দানের রক্ত ভিন রাজ্যে পাচার, এই অভিযোগে স্ক্যানারে রাজ্যের আরো ব্লাড ব্যাংক। 6টি ব্লাড ব্যাংকে অভিযান চলেছে। অভিযান চালিয়েছে স্বাস্থ্য দপ্তরের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল। এর মধ্যে রয়েছে বেলেঘাটা, হাওড়া, কৃষ্ণনগর, রায়গঞ্জ, শক্তিগড় এবং রানীগঞ্জের ব্লাড ব্যাংক। বেলেঘাটার ওম ব্লাড সেন্টার, হাওড়ার এইচএমসি রোটারি ব্লাড সেন্টার, কৃষ্ণনগরের ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ব্লাড সেন্টারে তল্লাশি চলেছে। এছাড়া রায়গঞ্জের উপশম ব্লাড সেন্টার, হাওড়ার রোটারি ব্লাড সেন্টারেও অভিযান চলেছে। পূর্ব বর্ধমানের শক্তিগড়ে টেরেসা ওম ব্লাড সেন্টারে স্বাস্থ্য দপ্তর অভিযান চালায়। রানীগঞ্জে ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ব্লাড সেন্টারেও চলেছে তল্লাশি। অনুমতি ছিল মাসে 1000 ইউনিটের। 6 মাসে বেলেঘাটার ওম ব্লাড ব্যাংকের রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ হয়েছে 25,000 ইউনিট। ওম ব্লাড ব্যাংকের এই মুহূর্তে বেলেঘাটাতে অভিযান চালাচ্ছেন স্বাস্থ্য দপ্তরের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের আধিকারিকরা। সেই ব্লাড ব্যাংকটির ফ্র্যাঞ্চাইজ রয়েছে অন্যান্য জেলাতে। এখন সেই অন্যান্য জেলার যে সমস্ত ব্লাড ব্যাংকগুলিতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, তারা লতায় পাতায় এই বেলেঘাটার এই যে ব্লাড ব্যাংকটি রয়েছে, যে ব্লাড ব্যাংকে স্বাস্থ্য দপ্তরের অভিযান চলছে, সেই ব্লাড ব্যাংকের সঙ্গে তারা লতায় পাতায় যুক্ত। এখন অভিযোগ হচ্ছে যে এই 6টি ব্লাড ব্যাংকে গত 6 মাস ধরে গত 6 মাস ধরে এই 6টি যে ব্লাড ব্যাংক, সেই 6টি ব্লাড ব্যাংকে তারা মোটামুটিভাবে 60 থেকে 70 হাজার ইউনিট রক্ত সংগ্রহ করেছেন। এবং যে 60 থেকে 70 হাজার ইউনিট রক্ত তারা সংগ্রহ করেছেন, তার মধ্যে একটা অংশ সেটা স্বাস্থ্য দপ্তরকে অর্থাৎ এসবিটিসি এবং এনবিটিসিকে অন্ধকারে রেখে ভিন রাজ্যে বিক্রি করা হয়েছে, এমনটাই মনে করছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। তুমি দেখতে পাবে স্বাস্থ্য দপ্তরের অফিসাররা সব নথি পরীক্ষা করছেন। যেটা এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর যে নথিভুক্ত যে সমস্ত চিকিৎসক রয়েছেন এই ব্লাড ব্যাংকের নথিভুক্ত যারা চিকিৎসকেরা রয়েছেন, সেই চিকিৎসকেরা কোনো ব্লাড ডোনেশন ক্যাম্পে তারা যাননি গত 3 বছর বলে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের তারা জানিয়েছেন। তারা বলেছেন যে তাদের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করা হয়েছে ব্লাড ব্যাংকের নথিতে, কিন্তু তারা আদপে জানেনই না যে তারা এই ব্লাড ব্যাংকের সঙ্গে যুক্ত। এবং যাদেরকে দিয়ে এই ব্লাড ডোনেশন ক্যাম্প বিভিন্ন জায়গায় অর্গানাইজ করা হয়েছে, তারা কোনো ডাক্তার নন। ফলে এই সমস্ত চিকিৎসকদের স্বাস্থ্য ভবনে তলব করা হয়েছে স্বাস্থ্য আধিকারিকদের তরফে। আমরা দেখেছি যে প্রথমে পদ্মপুকুরের হেলথ পয়েন্ট, তারপর দক্ষিণ কলকাতার যোধপুর পার্কের অশোক ব্লাড সেন্টার, তারপরে লাইফ কেয়ার, এন্টালির, এরকম প্রত্যেকটি জায়গাতে তল্লাশি অভিযান চালানো হয়েছে। এবং প্রত্যেক জায়গাতেই অভিযোগ উঠেছিল যে তারা এই রক্ত ভিন রাজ্যের বিভিন্ন প্রতিবেশী রাজ্যে, সেখানে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের এখানে তারা রক্ত স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের না জানিয়ে তারা রক্ত প্রতিবেশী রাজ্যে বিক্রি করেছেন। তুমি দেখতে পাবে যাবতীয় নথিপত্র নিয়ে স্বাস্থ্য দপ্তরের অফিসাররা বসেছেন, সমস্ত নথি পরীক্ষা নিরীক্ষার কাজ চলছে। রাজ্যের 6টি ব্লাড ব্যাংকে একযোগে এই তল্লাশি অভিযান চলছে। ভিন রাজ্যে দানের রক্ত বিক্রির অভিযোগে 6টি ব্লাড ব্যাংকে তল্লাশি অভিযান। বেলেঘাটা, হাওড়া, কৃষ্ণনগর, রায়গঞ্জ, শক্তিগড়, রানীগঞ্জে 6টি ব্লাড ব্যাংকে স্বাস্থ্য দপ্তরের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের তরফে তল্লাশি হচ্ছে। আমরা গতকাল রাত্রি থেকে বিভিন্ন রক্তদান শিবির এবং রক্তের ক্যাম্প এবং ব্যাংক এগুলো কিন্তু রেড করানো শুরু করেছি। তার কারণ হচ্ছে আমরা বেসরকারি একটি ব্লাড ব্যাংকের 3 ভাইয়ের ব্লাড ব্যাংক, তারা কিন্তু যেটা করেছিল সেটা বেনিয়মটা পড়েছে, 24 ঘন্টার মধ্যে ধরা পড়েছে। পুলিশকে জানানো হয়েছে, মথুরাপুর পুলিশ স্টেশনে কেস রুজু করা হয়েছে, ভবানীপুর পুলিশ স্টেশনে কেস রুজু করা হয়েছে। আমাদের স্বাস্থ্য দপ্তরে ভবানীপুর পুলিশ স্টেশনের আইসি, মথুরাপুর পুলিশ স্টেশনের আইসি এসে দেখাও করে গেছেন, বৈঠক করে গেছেন, কি পদক্ষেপ নিয়েছে। দোষীরা বেল নিয়েছে, কেন বেলেবেল অফেন্সে রয়েছে। আমরা কিন্তু সঙ্গে সঙ্গে আরো ওয়ারেন্ট বার করে দিয়েছিলাম, বেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো আমাদের এখান থেকে বিভাগীয় তদন্ত তো চলছে এবং চলবেই, পুলিশি তদন্ত শুরু হয়ে গেছে। দোষীরা যদি দোষী সাব্যস্ত করা যায়, যেটা হওয়ার হাই চান্স, বিচার বিভাগীয় তদন্ত বিচারকরা আছেন, দোষীদের শাস্তি হবে। কলকাতা সহ একাধিক জেলার মোট 6টি ব্লাড ব্যাংকে এসবিটিসি অর্থাৎ স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের তল্লাশি অভিযান। বেলেঘাটার ওম ব্লাড সেন্টার, হাওড়ার এইচএমসি রোটারি ব্লাড সেন্টার, কৃষ্ণনগরের ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ব্লাড সেন্টার, রায়গঞ্জের উপশম ব্লাড সেন্টার, হাওড়ার রোটারি ব্লাড সেন্টারে তল্লাশি অভিযান।
পাশাপাশি পূর্ব বর্ধমানের শক্তিগড়ে টেরেসা ওম ব্লাড সেন্টারেও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা হানা দেন। রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের ব্লাড সেন্টারেও চলে এই তল্লাশি অভিযান। পদ্মপুকুরের হেলথ পয়েন্ট যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাংকের পর এবার এন্টালির সিআইটি রোড এলাকার লাইফ কেয়ার ব্লাড ব্যাংক। আরও একটি কলকাতার নামী বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে স্বাস্থ্য ভবনের অনুমতি ছাড়া ভিন রাজ্যে রক্ত বিক্রির অভিযোগ উঠল। অভিযোগ যে বিহার এবং উত্তরপ্রদেশের প্রায় একাধিক বেসরকারি ব্লাড ব্যাংকে রক্ত বিক্রি করা হয়েছে। চলতি বছরের প্রথম 6 মাসে অন্তত 3,500 ইউনিট, যেটা স্বাস্থ্য ভবনের বিষয়ে কোনো রকম অনুমোদনের তোয়াক্কা করা হয়নি। যে নথি জমা দিয়েছেন সে নথিতে লোহিত রক্তকণিকা বা পিআরবিসি বিক্রির বিষয়ে তথ্য পাওয়া গেলেও কত প্লাজমা তারা বিক্রি করেছেন এবং কত টাকায় এই লোহিত রক্তকণিকা বা পিআরবিসি বিক্রি করা হয়েছে এ বিষয়ে কোনো তথ্য ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ তারা দেননি। তাদেরকে আরও 2 বার নোটিশ পাঠানো হয়েছিল বলে স্বাস্থ্য ভবনের তরফে দাবি করা হচ্ছে। তাদের বক্তব্য যে আরও 2 বার নোটিশ পাঠালেও এই ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে কেউ স্বাস্থ্য ভবনে যোগাযোগ করেননি। তদন্ত শুরু হয়েছে। এখন সেই তদন্তের মধ্যে যদি স্বাস্থ্য ভবনের তরফে কোনো রকম সহযোগিতা না পাওয়া যায় বা ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে, তাহলে পরবর্তীতে তারা শাস্তিমূলক পদক্ষেপের রাস্তায় হাঁটবেন, এমনটাই কিন্তু বক্তব্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের। তবে এই ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের কাছে একাধিকবার নোটিশ পাঠানো হয়েছে, তাদের কাছে তথ্য চাওয়া হয়েছে। যে তথ্য তারা দিয়েছেন তা অসম্পূর্ণ তথ্য, এমনটাই বক্তব্য স্বাস্থ্য দপ্তরের। প্রতীক রায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। আজকে রক্ত বলুন, মানুষের অর্গানস বলুন, বিভিন্ন রকমের জালিয়াতি দুর্নীতি হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার জিরো টলারেন্স টু করাপশন, এবং এই যে 4টে নাম্বার, কেউ যদি তোলাবাজি করেন, সিন্ডিকেট করেন, কেউ কাটমানি খান, এই ধরনের বিভিন্ন বিষয় টাকা তুলছেন, পাচার করছেন, এই নিয়ে দেবার জন্য এই 4টে হেল্পলাইন নাম্বার আজ থেকে শুরু হয়েছে। এদিকে নিট কাণ্ডের প্রতিবাদের নামে তাণ্ডব, দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ। প্রতিবাদে পথে নামল রাষ্ট্রবাদী ছাত্র শিক্ষক সংগঠন। হাওড়া ও শিয়ালদা থেকে প্রতিবাদ মিছিল পৌঁছল ধর্মতলায়। এবিভিপি এবং শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চের মিছিল ধর্মতলায় পৌঁছয়, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।